আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তানভীর আছি তোমাদের সাথে। আজকে আমরা লাস্ট যে পড়িয়েছিলাম গসাগু 5.4-এ, আজকে আমরা এর বাকি অংশ লসাগুটা আমরা আলোচনা করব। উম, তোমরা দেখতে পাচ্ছ আমি ডান পাশের যে লসাগুলো আছে আমরা উঠিয়ে নিলাম আগে বোর্ডের মধ্যে তোমাদের সুবিধার্থে। এখন দেখো আমরা আস্তে আস্তে আমরা আলোচনা করব। আর যারা তোমরা মানে গসাগুর ক্লাসটা দেখো নাই, তোমরা এই ক্লাসটা দেখে আসবে, তাহলে তোমরা এই বিষয়টা সম্পর্কে আরো ক্লিয়ার হবা। এখন দেখো আমরা আজকে আলোচনা করব লসাগু সম্পর্কে। তো প্রথমে কি বলছে আমাদের, তো লসাগুর পুনরূপ আমরা কি বলছিলাম ওই ক্লাসে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। মানে লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখন এই যে সাথে বলছে আমাদের যাদের নতুন বই তাদের ক্ষেত্রে তোমার শুরু হবে হচ্ছে 22 থেকে 31, আর যাদের পুরাতন বই 27 থেকে 34। আমার বইটা পুরাতন, তার জন্য আমি আসলে 27 থেকে নাম্বার করলাম। এখন দেখো আমাদের, দেখো ষষ্ঠ থেকে 27 নম্বর কি বলছে, প্রথম রাশি। তো প্রথম রাশি হচ্ছে 6a³ b²c। এখন আমি আগে তো কি বলছিলাম যে প্রথমে কি করবো, তাদের উৎপাদক করবা বা তাদের গুণনীয়ক লিখবা আর কি। এই যে একটা রাশি দ্বারা উৎপাদক করো। এখন 6 আমরা বাংলে 6 কি করবো, লসাগু করবো। 6 বাংলা দ্বারা যায় 3×2=6, তাহলে এটা আর যায় না। তাই 3×6 হচ্ছে কি 2×3 ইন্টু এক, কয়টা আছে? 3টা আছে, তো আমরা 3টা লাগবো। একটা, দুইটা, তিনটা। বি কটা হচ্ছে? দুইটা, একটা, দুইটা। সি হচ্ছে একটা। তাহলে আমাদের প্রথম রাশি গেল। এখন দ্বিতীয় রাশিতে আসো। দ্বিতীয় রাশি বলছে, দ্বিতীয় রাশি হচ্ছে 9a⁴, 9a⁴ b² তো 9 এর বাংলা আমরা কি পাবো? 9 এর বাংলা 3 দেখো, 3×3=9। আমরা দিচ্ছি 3 ইন্টু হচ্ছে 3, 3 ইন্টু হচ্ছে 3, আর হচ্ছে এ হচ্ছে a⁴ চারটা, একটা a⁴ চারটা হচ্ছে 1 2 3 4 ইন্টু হচ্ছে বি ইন্টু হচ্ছে ডি হচ্ছে দুইটা, একটা, দুইটা। এখন এখন আমাদের তো শেষ কাজ শেষ। এখন লসাগুর নিয়ম হচ্ছে দুইটা রাশি থেকে কমন আনকমন দুইটাই যাবে তোমাদের। প্রথম উৎপাদক তুমি দেখবা কমন গুলা নিবা, তারপরে যেগুলো আনকমন আছে এই আনকমন সহ তুমি নিবা। তার জন্য আমাদের এই যে কমন বিষয়গুলো আগে নিবা। তখন দেখো নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু। প্রথম বিষয় হচ্ছে কমন বিষয়গুলো দেখো। তাহলে আমাদের কমনের কাজগুলো শেষ করি। এই দেখো 3 আছে, এখানে একটা, এখানে একটা 3 আছে, তো দুইটা 3 থেকে একটা কমন যাব ইনটু। তারপরে দেখো এখানে আছে তোমাদের এ আছে একটা, এই পাশে আছে একটা, একটা থেকে একটা কমন যাব। তারপরে এখানে এ আছে একটা, তারপরে এখানে একটা আছে, দুটো থেকে একটা কমন। এখানে এ আছে একটা, এখানে একটা, দুটো থেকে একটা কমন। তো বি আছে উপরে একটা, নিচে বি আছে, দুটো থেকে একটা কমন। বি নাই, উপরে শেষ। এখন দেখো ডিও নাই, সিও নাই। এখন কমন বিষয়গুলো আমরা নিয়ে নিলাম। তো কমনের বিষয় যে যতটুকু আছে এতটুকু যদি হইতো, এটা তার গসাগুর আনসার হইতো। যেহেতু আমাদের লসাগু বলছে, আমাদের কমন নিতে হবে, তারপর আনকমন বিষয়গুলো নিতে হবে। তা যেগুলো কমন যায় না, কি আছে উপরে? 2 আছে। এই যে 2 আমরা কমন নিতে পারছি না, তো 2 লিখবো, গুণ করে দিব। সাথে আবার বি ছিল, বিও গুণ করে দিব। সাথে আবার সি ছিল, সিও গুণ করে দিব। আর এই পাশে কি ছিল? এই পাশে তোমার সাথে একটা 3 ছিল এক্সট্রা, তো এক্সট্রা গুণ করবো আমরা। তারপরে আবার এখানে তোমার এ ছিল একটা, তারপরে তোমার ডি দুইটা ছিল, তাহলে ডি ইন্টু ডি। এখন এটা দেখো, এখন আমরা কি কাজ করব? এই যে সহগগুলা যেগুলো আছে, মানে চলো মানে মানে সহগগুলা আমরা কি গুণ করে ফেলবো আগে। মানে তোমাদের লসাগুর মানগুলা, এই যে 2 ইন্টু, এই যে 2 3 2 3, তো 3 দুগুণে কত? 6, 3 দুগুণে 6, 3 6 কত? 18। তাহলে আমাদের লসাগু আসতেছে তোমাদের 18। কিন্তু এ কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে a⁴। বি হচ্ছে একটা, দুইটা, b²। ডি হচ্ছে কয়টা? ডি হচ্ছে তোমার দুইটা, এবং সি আছে একটা, তাহলে সি আমরা আগে লিখবো আলফাবেটিক নিয়ম অনুসারে। সি আগে, ডি হচ্ছে দুইটা, b²। এই হলো আনসার আমাদের লসাগু। এখন এটাকে আমি আরেকটু শর্টকাট করতে গেলে তুমি কি করবা? প্রথম এই যে আমাদের সংখ্যাটা ছিল তাদের সহগ, তাদের সহগগুলার কি করবা? তাদের সহগগুলারে তুমি লসাগু করবা।
সবগুলার লসাগু করতে কি লাগে, এখানে দেখো আমাদের এই যে 6 আছে এবং হচ্ছে তোমাদের 9 আছে, তো দুইটা লসাগু করলে আমরা যদি 2 দ্বারা মানে 3 দ্বারা করি, 3 দুগুণে 6, 3 3 9, আর হতো না। এখন দেখো এই যে লসাগুলার কি করবা, গুণ করবা, যে 3 ইনটু হচ্ছে 2 ইনটু হচ্ছে 3, 3 দুগুণে 6, 3 6 18, এটা হচ্ছে তোমার 18 লসাগু আসতেছে। তারপরে লসাগুর নিয়ম হচ্ছে তোমাদের সর্বোচ্চ মানে চলকের সর্বোচ্চ ঘাতই হচ্ছে তার আনসার হবে। দেখুন সর্বোচ্চ ঘাত, আর গসাগুর ক্ষেত্রে বলছিলাম সর্বনিম্ন ঘাত। সর্বোচ্চ ঘাত কোথায় আছে দেখো, এই যে a কিউব আছে, a টু দ্য পাওয়ার 4 আছে, তো সর্বোচ্চ ঘাত কত, a টু দ্য পাওয়ার 4, তো a টু দ্য পাওয়ার 4 লিখবো আমরা। তারপরে তো b স্কয়ার আছে, এখানে b স্কয়ার আছে, b1 আছে, b2 আছে, তাহলে b স্কয়ার লিখবো আমরা। তারপরে দেখো c আছে, এখন কিন্তু তোমার c নাই। এইগুলোর ক্ষেত্রে কি করতে হবে, যখন কমন তো নাই, কমন আনকমন সবগুলো যাবে, তখন সি আমরা সরাসরি লিখে ফেলবো, যেহেতু সি নাই সি লিখে ফেলবো, আর এটা ডি স্কয়ার বসে দেবো। এই হচ্ছে আমাদের শর্টকাট আনসার। যখন তুমি এমসিকিউতে আনসার করবা, তখন তাদের সহগগুলারে কি করবা, সহগগুলারে তুমি লসাগু করবা, লসাগু করার পরে যাদের পাওয়ার বেশি, দুইটা সংখ্যা আমাদের দেখবা যার পাওয়ার বেশি বা ঘাত বেশি, এইটা তুমি কি করবা, ডিরেক্ট সরাসরি লিখে ফেলবা। যেমন আমার a কিউব a টু দ্য পাওয়ার 4, আমার ঘাত বেশি কার, a টু দ্য পাওয়ার 4, তাহলে a টু দ্য পাওয়ার 4 লিখলাম, b স্কয়ার b থেকে b স্কয়ার লিখবো, সি আছে একটা বসে দেবো, ডি স্কয়ার আছে, কমন আনকমন সব হয়ে গেল আর কি। এটা হচ্ছে আমাদের লসাগু নিয়ম। এখন আসো আমাদের পরের অংশটা করি। 28 নম্বরটা দেখো। দেখো 28 নম্বরটা, 28 কি বলছে, যে প্রথম রাশি, যে প্রথম রাশি হচ্ছে এই যে 5x স্কয়ার 5x স্কয়ার 27 শেষ 28 দেখো 5x স্কয়ার y স্কয়ার। দেখো এখানে আমরা এই যে গসা করে তো 5 টা তার ভাঙা যাবে না, যেহেতু আমাদের বলছি সর্বোচ্চ পাওয়ারটাই হচ্ছে তার মানে তোমার চলকের যে সর্বোচ্চ তোমার ঘাতটাই হচ্ছে তার আনসার, আমরা সরাসরি এটা না ভাঙিয়ে আমরা এই যে 5 ইনটু x স্কয়ার রেখে দিই, ইনটু হচ্ছে y স্কয়ার রেখে দিই, আমাদের ক্ষেত্রে হিসাবের ক্ষেত্রে সুবিধা হবে। এখন দেখো 10 আর চাইলে তোমরা x x ভাঙে ভাঙে করতে পারবা, প্রথমে এটা যেভাবে করেছি, এখন যেভাবে করতে দেখো একটা দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে যে 10x z কিউব, এই তো 10 এর বাংলা কি করতে পারি আমরা, এই যে 5 দুগুণে 10, 5 ইনটু 2, আর এই যে x আছে x রাখলাম, z কিউব দিয়ে দিলাম, শেষ। আমরা আর এটা লিখলাম না। দেখো 3 নাম্বার থেকে কি বলছে, তৃতীয় রাশি, তৃতীয় রাশি হচ্ছে তৃতীয় রাশি আমাদের কি আসতেছে, এই দেখো 15 y কিউব z টু দ্য পাওয়ার 4, তো 15 গুলো 3 5 15, 3 ইনটু 5 ইনটু 15, আর এর y কিউব ইনটু হচ্ছে z টু দ্য পাওয়ার 4। এখন লিখবে নির্ণয় গসাগু, সুতরাং নির্ণয় লসাগু ধরি, নির্ণয় লসাগু। হচ্ছে প্রথম কি করবা, এই যে রাশিগুলোর কমন বিষয়গুলো নিবা, এই যে 5 আছে 5 আছে 5 আছে, তাহলে 5 আমরা কি নিলাম, কমন নিলাম, ইনটু তারপরে কি আছে, এই যে সহগগুলার সাথে এই যে কমন 2 নাই 3 নাই, এই দুইটা আমরা গুণ করে দিব, 2 এবং 3 গুণ করে দিব। তারপরে এই যে সহজভাবে এই যে বলছিলাম যে x এর সর্বোচ্চ পাওয়ার কত, এই যে x এর x স্কয়ার আছে, এখানে x আছে, আবার এখানে কিছু নাই, তাহলে সর্বোচ্চ পাওয়ারটা যেটা আছে এটা বসে দিবা, x স্কয়ার শেষ, ইনটু এই যে y এর সর্বোচ্চ ঘাত কত, এই যে x স্কয়ার y স্কয়ার, আর এখানে তোমার নাই, আবার এখানে y কিউব, তাহলে সর্বোচ্চ ঘাত হচ্ছে y কিউব, তাহলে y কিউব আমরা বসাই দিব। তারপরে এখানে দেখো এই পাশেটা কাজ শেষ, এখানে তোমার z কিউব আছে আর নিচে z টু দ্য পাওয়ার 4, সর্বোচ্চ পাওয়ার কত, z টু দ্য পাওয়ার 4, তো z টু দ্য পাওয়ার 4 আমরা বসাই দিব, শেষ। এখন এটা গুণ করে ফেলবা, 5 দুগুণে 10, 3 10 30, 30 x স্কয়ার y কিউব z টু দ্য পাওয়ার 4, এগুলো আমাদের आंसर। তো সহজভাবে আমরা এই যেহেতু সর্বোচ্চ পাওয়ার নিয়ে কাজ করতেছি, তাহলে আমরা বারবার y দুইবার লিখি না, যে তিনবার, এগুলা তাহলে সরাসরি ভাবে করতে পারবা, তোমাদের এটা হবে। শর্টকাট কি, শর্টকাট হচ্ছে তোমার 5 আর 10 15 লসাগু করে ফেলবা ডাইরেক্ট, এই যে 5 10 15 লসাগু করলে কি, এই যে ধরো আমরা 5 দ্বারা করি, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, তাহলে 5 দুগুণে 10, 3 10 30, সর্বোচ্চ পাওয়ার x স্কয়ার y কিউব z কিউব শেষ। তাহলে আমাদের 28 শেষ, তোমরা HW করবা 29, এটা থাকবে তোমাদের HW
সহজভাবে করতে পারবা। এখন আসো 30 নম্বরটা দেখো। 30 কি বলছে, যে প্রথম রাশি হচ্ছে বি স্কোয়ার মাইনাসে সি স্কোয়ার। এই যে আমাদের আগে সূত্র করতেছে এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ারের সূত্র, যে বারবার বলছিলাম যে 3 নম্বর সূত্র খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বি প্লাসের সি ইন্টু হচ্ছে বি মাইনাসের সি। সূত্রটা হচ্ছে কি, এই দেখো স্কোয়ার মাইনাসে বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাসে বি। এই যে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাসে বি। এখন ওই যে এর মান হচ্ছে, এটা তো আমরা এ ধরি, এটা তো আমরা বি ধরি, তাহলে এর মান হচ্ছে বি প্লাসের বি এর মান হচ্ছে সি ইন্টু হচ্ছে এর মান হচ্ছে বি মাইনাসে বি এর মান হচ্ছে সি। শেষ। তাহলে প্রথম রাশি দ্বিতীয় রাশিটা, দ্বিতীয় রাশি কি, দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের বি প্লাসের সি। তো বি প্লাসের সি হোল স্কয়ার। তো আমরা জানি কি স্কয়ার প্লাস বি সূত্র কি, a প্লাস বি স্কয়ার প্লাস 2 প্লাস বি স্কয়ার। তো আমরা এইভাবে লিখলে হবে না, এটা ডাবল লিখে ফেলবো শেষ। বি প্লাসের সি, যাতে আমাদের কমন নিতে সুবিধা হয়। বি প্লাসের সি, বি প্লাসের সি। এখন আসলে নির্ণয় লসাগু। সুতরাং নির্ণয় লসাগু হচ্ছে কি, এই দেখো উপরে বি প্লাসের সি, বি প্লাসের সি, দুইটা থেকে আমরা একটা কমন নিব, বি প্লাসের সি। এখন কি করব, আনকমন গুলো নিয়ে নিব। তাহলে এখানে আছে পরে কি আছে কি, এই যে বি স্কয়ার মাইনাসের সি, আবার নিচে আছে কি, আবার একটা আছে বি প্লাসের সি। তোমরা চাইলে এতটুকু তো রাখতে পারবা। আর আরেকটু শর্ট করতেছে উত্তরটা, দেখো তো, বি প্লাসের সি, বি মাইনাসের সি, আমাদের এর সাথে মিলে কিনা, বি প্লাসের সি, বি মাইনাসের সি। তো এটারে আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি কিনা, এই যে প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই দুটো লিখতে পারি। এই যে বি স্কয়ার মাইনাসে সি স্কয়ার ইকুয়ালটা হচ্ছে বি প্লাসের ইন্টু হচ্ছে বি প্লাসের সি। আচ্ছা, তো তোমরা যদি তোমাদের কাছে পেজ লাগে তাহলে তোমরা এখানে আনসার রাখতে পারো, বা একটু শর্ট করলে এখানে আনসার রাখতে পারো, তোমাদের ইচ্ছে। তবে দুইটাই আনসার সঠিক। এখন আসো আমাদের 31 নম্বরটা করবো, 30 আমাদের 31 নম্বর করবো। 31 বলছে প্রথম রাশি হচ্ছে প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এর 2x। এই যে আমাদের কমন বিষয়গুলো চলে আসছে এখানে। তোমার দেখো আমি আবার বাইনি করি, x ইন্টু এক্স প্লাস এর 2 ইন্টু এক্স, কমন কি যায়, এই যে x এ কমন যায়, তাহলে আমরা x কমন নিয়ে থাকতেছি এখানে x প্লাস এর 2, এখানে x আছে প্লাস এর 2। তারপর দেখো দ্বিতীয় রাশি হচ্ছে কি আমাদের, দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস এর 3x প্লাস এর 2। এখন আমাদের কি আসতেছে, উৎপাদক বিশ্লেষণ ও মিডল ফ্যাক্টর। যেহেতু ধ্রুব সংখ্যা চলে আসছে, প্রথম কি করবা, এখানে কি করবা, তো আমরা 2 দ্বারা কাটলে 2 একে 2, মানে 2 দ্বারা আমরা লসাগু করলে 2 একে 2 আসবে, 2 ইনটু হচ্ছে 1, 2 একে 2। আর দেখো এখানে যোগ করলে প্লাস মাইনাস করলে প্লাস এর 2 দিলে প্লাস এর 1 দিলে কত আছে, প্লাস এর 3। তো মাঝখানে সংখ্যাটা চলে আসছে। এখন দেখো এক্স স্কোয়ার প্লাস এর 2x প্লাস এর x প্লাস এর 2 আমরা লিখতে পারি। এখন কি দেবো, কমন দেবো। এই দুটো থেকে প্রথম কমন নিবা, কি যায়, এই যে x আছে কয়টা, দুইটা, n আছে একটা, দুটো থেকে একটা কমন দিতে হবে কি, x প্লাস এর 2। আর x এর সাথে সহগ কত আছে, প্লাস এর 1 আছে, 2 এর সাথে সহগ কত আছে, প্লাস এর 1 আছে, তাহলে x একটা পারি প্লাস এর 2, যাতে আমাদের মাঝখানে ব্র্যাকেটের যে দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যা সেম হয়। যদি সেম হয় তাহলে তোমার উৎপাদক সঠিক। দেখো দুটো থেকে একটা কমন যাবে, x প্লাস এর 2 আর এখানে x প্লাস এর 1, x প্লাস এর 1। এখন আমাদের নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু। তাহলে লসাগু হচ্ছে প্রথম কি, কমন বিষয়গুলো দেখবা, x প্লাস এর 2, x প্লাস এর 2, দুটো থেকে একটা কমন যাবে, x প্লাস এর 2। তারপর আসবে আনকমন। তো আনকমন কি, এই যে x আছে n x তাহলে x সরাসরি বসে দেবো, আর নিচে আছে x প্লাস এর 1, x প্লাস এর 1। এই দেখো আমরা কি লিখতে পারি, এই যে x প্লাস এর 2 x ইনটু x প্লাস এর 1। এই যে এটা সমান সমান, এই দুইটা সমান সমান কি লেখা যায়, এই যে x প্লাস এর 2x, এটা সমান সমান উপরে লিখতে পারি, এই যে x স্কয়ার প্লাস এর 2x ইনটু হচ্ছে x প্লাস এর 1। এখানে আনসার রাখতে পারো অথবা এখানে আনসার রাখতে পারো, তোমাদের ইচ্ছে, যেটাই রাখো না কেন দুটোই সঠিক। এটা রাখলে বেস্ট, এটা রাখলে সমস্যা নেই। 31 শেষ। এখন আসলে আমাদের 32 নম্বরটা।
32 বলছে প্রথম রাশি, প্রথম রাশি হচ্ছে 9x² মাইনাস 25y²। তো 9x², আমি তো বলছিলাম স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র করতে হলে কি হবে, মানে সংখ্যা সম্পূর্ণটার উপরে কি হতে হবে, স্কয়ার হতে হবে। তাহলে আমরা যদি 3 এর উপর স্কয়ার দিই কত আসবে, 9, মানে 3 দুইবার গুণ হচ্ছে 3 3 কা 9, 3 এর উপর x, 3x তারপর হোল স্কয়ার, 3 এর উপর স্কয়ার দিলে 9, তো সম্পূর্ণ চলে আসছে স্কয়ারটা। মাইনাসের 5 এর উপর স্কয়ার দিলে কত আসবে, 25, 25, তাহলে 5 এর উপর স্কয়ার দিলে 5y²। এখন চলে আসছে কি স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, আগেও বলছিলাম a প্লাস b ইনটু x প্লাসের 5y ইনটু হচ্ছে 3x মাইনাসের 5y। তারপর আমাদের দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি, তো দ্বিতীয় রাশি হচ্ছে কি 15x মাইনাসের 25y। তো আমরা এটা তো ভাঙি একটু, তো 3 ইনটু 5, 3 5 15 ইনটু হচ্ছে তোমাদের a ইনটু x মাইনাসের 5 ইনটু 5 ইনটু হচ্ছে a ইনটু হচ্ছে y। এই যে এখানে কমন যায় কোনটা, এটা হচ্ছে কমন যাইতেছে তোমাদের, যে 5n আছে 5 কমন যাচ্ছে, আর একটা a আছে দুটোতে কমন, দুটো কমন দিব কি, এই যে 5a লিখতে পারতেছি আমরা 5a, আর হচ্ছে কি 3x, বেশ, আর বাকি থাকতেছে না 3x মাইনাস এর বাকি থাকতেছে কি 5y, তো 5y ঠিক আমাদের কমন গেছে। তো 5 ইনটু 5a ইনটু 3x মাইনাস 5y। দেখো নির্ণয় লসাগু, লসাগু হচ্ছে কি, এই যে প্রথম কমন x প্লাসের 5, মানে এটা তো নাই কমন, এই যে 3x মাইনাসের 5y, 3x মাইনাসের 5y, তো দুটোতে একটা কমন দিব, 3x মাইনাসের 5y, আর আনকমন কি আছে, এটা 3x প্লাসের 5y, আর এখানে কি আছে 5a, 5 আছে। তো এইটাই হবে আমাদের আনসার। চাইলে একটা শর্ট করা যাবে, যে 3x মাইনাসের 5y 3x প্লাসের 5y সমান সমান লিখতে পারি আমরা, এই যে 9x² মাইনাসের 25y² উল্টো হচ্ছে 5a, দুইটি आंसर লিখতে পারবো, এটা লিখতে হবে, এটা লিখতে হবে। এটা হচ্ছে মানে উৎপাদক দুইটার যে শর্ট করলাম আমরা, এই দুইটার থেকে আমরা এটা নিলাম আর এটা রাখলাম। তারপরে দেখো 33 নম্বরটা দেখো, আমাদের 32 33, 33 এর প্রথম রাশি বলছে যে প্রথম রাশি হচ্ছে x² মাইনাসের 3x মাইনাসের 10, তাহলে 10 এর আমরা বাংলা কি হয়, উৎপাদক করব, দুটোর সঙ্গে যেহেতু 5 দুগুণে কত 10, তাহলে এই যে 2 ইনটু 5 গুণ করলে 10 আছে, এবং যোগ গুণ করলে যাতে আমাদের এই সংখ্যাটা আসে, এবং যোগ বিয়োগ করলে এই দেখো আমরা যদি মাইনাসের 5 দেই আর প্লাসের 2 দেখবে কত মাইনাসের 3, তাহলে আমরা সাজাতে পারি এটা x² মাইনাসের 5x প্লাসের 2x মাইনাসের 10। এই যে কমন যায় কোনটা, এই দুটো থেকে এই যে x কমন যায়, x কমন থাকবে কি x মাইনাসের 5, তার সামনে প্লাস রাখলাম, আর এদিকে কমন যায় কি 2 কমন যায়, তাহলে ধরো 5 দুগুণে 10, তাহলে 2 থাকতেছে, 2 কমন যেতেছে, তাহলে 2 কমন দিলে x এই যে প্লাসে মাইনাসের 5, এই তো মাঝখানে দুটো সংখ্যা আমাদের নিতে হবে ব্র্যাকেটের ভিতরে, তাহলে আমাদের উৎপাদক হয়েছে, তো দুটোতে একটা দেবো কমন x মাইনাসের 5 আর এটা দেবো কি x প্লাসের 2, এটা x প্লাসের 2। তারপরে আসো প্রথম রাশি, দ্বিতীয় রাশি কি বলছে, দ্বিতীয় রাশি হচ্ছে x² মাইনাসের 10x প্লাসের 25। তো 25টা আমরা কি করতে পারি, 5 5 25, 5 5 25 ইকুয়াল টু 25, আর এখানে তোমার মাইনাসের 5 করলে মাইনাসের 10 আসতে পারে, এই তো মাঝখানে সংখ্যাটা চলে আসছে মাইনাসের 10। এই দেখ x² মাইনাসের 5x মাইনাসের 5x প্লাসের 25, তো প্লাসের 25 আমরা লিখতে পারতেছি। এখন এই যে x² এর থেকে কমন যায় কি, x কমন দিলে x মাইনাসের 5 কমন যায়, আর মাইনাসের 5 কমন যাইলে থাকবো কি 5 5 25, x থাকবো প্লাসে মাইনাসে 5, এই দুটো থেকে কি কমন যায়, দুটোতে একটা কমন যাচ্ছে, সেম মিলছে যে তোমাদের x মাইনাসের 5 আর এখানে x মাইনাসের 5 আছে, তাহলে x মাইনাসের 5। এখন কি করবা, নির্ণয় লসাগু কমন এবং আনকমন, নির্ণয় লসাগু
কমন কোনটা থাকতেছে? এই যে x মাইনাসের 5 x মাইনাসের 5 দুটো থেকে একটা কমন x মাইনাসের 5। তারপরে তোমার আনকমন কোথায়? এই যে x প্লাসের 2 x প্লাসের 2 আর একটা তোমার x মাইনাসের 5 x মাইনাসের 5। এই যে x মাইনাসের 5 দুইটা চাইলে এটা আছে x প্লাসের 2 এটা চাইলে এটা রাখতে পারবা সাথে, অথবা x এর রাখতে পারবা, এখানে আনসার রাখতে পারবা, সমস্যা নেই। আচ্ছা, এই যে x প্লাসের 2 এটা সমান সমান আমরা কি লিখতে পারি? এটা এই লাইন লিখতে পারি। আবার আবার চাইলে x মাইনাসের 5 x মাইনাসের সমান সমান এটা লিখতে পারো, বাকিটা থাকবে। দুইটা ভাবে লিখে দিই তোমার, দেখো এই যে x মাইনাস এটা 2 সমান সমান তোমার আনসার লেখো, তারপর কি x স্কয়ার মাইনাসের 3x মাইনাসের 10, তারপর কি x মাইনাসের 5। আবার জন্য দুইটা x এর এই কাজটা করো, এটা লিখতে পারবো কি x স্কয়ার মাইনাসের 10x প্লাসের 25 ইনটু হচ্ছে তোমার x প্লাসের 2। দুনো ভাবে তিন ভাবে আনসার দিতে পারবো, তোমরা তিনটা ভাবে আনসার দিতে পারবো, যে কোনো ভাবে লিখতে পারবো, সমস্যা নেই। তো প্রথম আনসারটা দিবা, প্রথমে এটাই দিবা। 33 শেষ, এখন আসে আমাদের 34। 34 নম্বর বলছে প্রথম রাশি a স্কয়ার মাইনাসের 7a প্লাসের 12 বললে কত হয়? 6 দুগুণে 12, বা আমরা লিখতে পারি 3 4 12, 3 গুণ 4, 3 4 হচ্ছে 12, তার মাইনাসের 3 মাইনাসের 4 লিখলে মাইনাসের 7 চলে আসে। দেখো এই যে স্কয়ার মাইনাসের 4a মাইনাসের 3a প্লাসের 12, 3 4 12 গুণ করলে আসতেছে 12, এবং মাইনাস যোগ বিয়োগ করলে মাইনাসের 4 মাইনাসের 3 যোগ করলে হয় মাইনাসের 7। দেখো a কমন দিলে a মাইনাসের 4 থাকবে, মাইনাসের 3 কমন নিলে আমাদের a মাইনাসের 4 থাকবে, কারণ 3 4 12, 3 ইনটু 4 3 কমন যায়, আর প্লাস মাইনাসের মাইনাস দুটো থেকে a মাইনাসের 4 a মাইনাসের 4 তে আমরা একটা কমন নিব a মাইনাসের 4, আর এখানে থাকছে a মাইনাসের 3, তাহলে a মাইনাসের 3 লেখা শেষ। তারপরে আমাদের প্রথম রাশি শেষ, দ্বিতীয় রাশি কি বলছে দেখো। দ্বিতীয় রাশি বলছে a স্কয়ার প্লাসের a মাইনাসের 20। এখন 20 করলে কত হয়? এই যে 4 5 20, 5 ইনটু 4, 4 5 কত 20 গুণ করলে, আর তো প্লাসের 5 দেই আর মাইনাসের 4 দেই প্লাসের 1, মানে প্লাসের 1 মানে কি a, বা a সব হচ্ছে 1। এই যে x স্কয়ার প্লাসের 5a মাইনাসের 4a মাইনাসের 20, 4 5 20, 5 থেকে 4 চলে গেলে 5 থেকে 4 এ চলে গেলে তারপর একটা, আর এখানে কমন যায় a প্লাসের 5, তারপরে মাইনাস আমরা কি দিব? 4 কমন নিব, 4 কমন 4 5 20, তারপর এখানে থাকবে a, এই যে এখানে আছে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাসের 5, তো a প্লাসের 5 থেকে কমন নিব a প্লাসের 5 একটা, আর এখানে থাকবে কি a মাইনাসের 4 চলে আসবে। তো প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি গেল, এখন আসে তৃতীয় রাশি। তো তৃতীয় রাশি আমাদের বলছে কি a স্কয়ার প্লাসের 2a মাইনাসের 50, তো 3 পাঁচা কত হয়? 3 ইনটু 5, 3 পাঁচা 15। আমরা যদি প্লাসের 5 থেকে যে মাইনাসের 3 বিয়োগ করি, তারপর কি প্লাসের 2, তো এই যে স্কয়ার প্লাসের 5a মাইনাসের 3, 3 পাঁচা 15, মাইনাসের 15 কমন দিলে a প্লাসের 5 মাইনাসের 3 কমন দিলে মাইনাস প্লাসের a প্লাসের 5 থাকবে কি এই যে a প্লাসের 5 ইনটু হচ্ছে a মাইনাসের 3। এই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। তিনটা রাশি আমরা করলাম, এখন কমন বিষয়গুলো আসবে। তো নির্ণয় লসাগু আমরা এখানে লিখি, নির্ণয় লসাগু হচ্ছে কমন বিষয় কোনটা কি? a মাইনাসের 4, তারপরে দেখো a মাইনাসের 4, দুইটা থেকে আমরা একটা কমন নিতে পারি। আমরা দুইটা মানে লসাগুর ক্ষেত্রে নিয়ম হচ্ছে যখন দুইটা রাশি থেকেও কমন যায় তখন একটা করে কমন নিতে পারবা। প্রথম দেখবা তিনটা রাশি থেকে কমন যায় এমন কোনো উৎপাদক আছে কিনা বা গুণনীয়ক আছে কিনা, তারপরে তোমরা দেখবা দুইটা থেকে কমন যায় এরকম, তারপরে যেগুলা সিঙ্গেল অবস্থায় থাকবে বা একটা হিসেবে থাকবে তখন বাকিগুলো গুণ করে ফেলবা। এখন দেখো a মাইনাসের 4 আছে প্রথম রাশির সাথে, দ্বিতীয় রাশির সাথে নাই, সুতরাং আমরা প্রথম এবং দ্বিতীয় রাশি থেকে একটা কমন নিতে পারবো, a মাইনাসের 4 একটা। তারপরে দেখো a মাইনাসের 3, a মাইনাসের 3 কিন্তু দ্বিতীয় রাশিতে নাই, তৃতীয় রাশিতে আছে, তাহলে আমরা তৃতীয় একটা কমন নিতে পারবো a মাইনাসের 3। এখন প্রথম রাশি সবগুলো নেওয়া হয়েছে, আর দ্বিতীয় রাশিতে a প্লাসের 5 আছে, আর নিচে আছে তৃতীয় রাশিতে a প্লাসের 5 আছে, তো দুটো থেকে আমরা একটা কমন নিতে পারবো।
এ প্লাসের 5। এই হচ্ছে আমাদের आंसर নির্ণয় লসাগু। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন এখন আমরা করব 35 নাম্বারটা দেখো। তো 34 শেষ আমাদের, 35টা দেখো। তো 35 কি বলছে? প্রথম রাশি, হচ্ছে এক্স স্কোয়ার মাইনাসের 8x প্লাসের 15। এটা করলে কত হয়? এই যে 3 পাঁচা 3 ইন্টু 5, 3 পাঁচা হচ্ছে 15। মাইনাসের 8 যেহেতু যোগ বিয়োগ করলে আমাদের কি করতে হবে? মাইনাসের 8, এই যে মাইনাসের 3 মাইনাসের 5 যোগ করলে কত হয়? মাইনাসের 8। একটা জিনিস মনে রাখবা, এই যে যোগের সময় মাইনাসের 5 মাইনাসের 5, মাইনাসের 5 মাইনাসই থাকবো মাইনাসের 8, কারণ বৃদ্ধি পেতেছে। আর গুণের সময় যদি হয়তো এটা দুইটা গুণ হইতো তাহলে মাইনাস মাইনাসে প্লাস হইতো, 3 5 15 হয়ে যেত। আর যোগের ক্ষেত্রে সবসময় কি হবে? এই যে যোগ করলাম আমরা, মাইনাস থাকবে মাইনাসের 8 যোগের ক্ষেত্রে। এই দেখো এক্স স্কোয়ার মাইনাসের 5x মাইনাসের 3x, 3 5 15 যোগ করলে মাইনাসের 8 প্লাসের 15। তো কমন যায় x কমন যাইলে x মাইনাসের 5 মাইনাসের 3 কমন যাইলে x মাইনাসের 5, 3 5 15 দুইটা থেকে x মাইনাসের 5 থেকে একটা দেবো, আর এখান থেকে x মাইনাসের 3। প্রথম রাশি। দ্বিতীয় রাশি দেখো, দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাসের 25। তাহলে এক্স স্কোয়ার 25 এর করলে করা হয় এক্স স্কোয়ার সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাসের 5 এর স্কোয়ার দিলে হতো 25। তাহলে স্কোয়ার স্কোয়ার সূত্র কি? a প্লাস b ইনটু x প্লাসের 5 ইনটু হচ্ছে x মাইনাসের 5। তৃতীয় রাশি, তৃতীয় রাশি হচ্ছে দেখো এক্স স্কোয়ার প্লাসের 2x মাইনাসের 15। তো 3 পাঁচা কত? 15। তো 3 ইনটু হচ্ছে 5, 3 পাঁচা 15 প্লাসের 5x থেকে যদি আমরা প্লাসের 5 থেকে তো মাইনাসের 2 করি, মাইনাসের 3 করি, তারপর কি প্লাসের 2, এরকম মাঝখানে সব প্লাসের 2 চলে আসতেছে। তো এক্স স্কোয়ার প্লাসের 5x মাইনাসের 2x মাইনাসের 15 কিন্তু কমন যাইলে x কমন যাইলে x প্লাসের 5 মাইনাসের 2 কমন যাইলে x মাইনাস প্লাসের 5, তারপর কি x প্লাসের 5 একটা কমন দিল, আর এখানে থাকবে কি x মাইনাসের 2। তাহলে আমাদের তিনটা রাশি শেষ নেওয়া। এখন কি করবো? আমরা প্রথম কমন গুলো নিব। সুতরাং নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু হচ্ছে এদের কমন কোনটা যায়, দুইটার সঙ্গে যায় কিনা বা তিনটা যায় কিনা। x মাইনাসের 5 n আছে একটা, n আছে x মাইনাসের 5 নিচে নাই কিন্তু, তাহলে x মাইনাসের 5 দুটো থেকে আমরা একটা কমন নিতে পারবো, x মাইনাসের 5। x মাইনাসের 3 আছে এখানে, আর দেখো এটার ক্ষেত্রেও 3 নাই, তার ক্ষেত্রেও 3 নাই, তাহলে আমরা পড়ে নিই। তারপরে দেখো x প্লাসের 5, এই দেখো x প্লাসের 5 আছে, x প্লাসের 5 দুটো থেকে আমরা একটা কমন নিতে পারি, x প্লাসের 5। তারপরে তোমার দেখো আর কি আছে? দুটো শেষ, আনকমন দেবে। x মাইনাসের 3 আছে আনকমন, x মাইনাসের 2 আছে আনকমন, লিখা হলো x মাইনাসের 3 ইনটু হচ্ছে x মাইনাসের 2। তো এইটাই হচ্ছে আমাদের নির্ণয় লসাগুর आंसर। এখন আজকে লাস্ট আমরা 36 নাম্বার করলে আমাদের লসাগু শেষ হয়ে যাবে। পরবর্তীতে আমি 5.3 এবং 5.4 এর সৃজনশীল যে প্যাটার্ন গুলো হয়, প্যাটার্ন গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং এমসিকিউ গুলো নিয়ে সাথে একটা ভিডিও দিব সৃজনশীল এবং এমসিকিউ সাথে। এখন আমরা অধ্যায়ভিত্তিক সবগুলো সিলেক্টেড টপিক গুলো শেষ করব আগে। এখন নেক্সট তার পরবর্তীতে আমরা ভিডিওর মধ্যে নিয়ে আসব 6.1 করাবো তোমাদের। আজকে হলো হচ্ছে 36 নাম্বারটা লাস্ট। তো প্রথম রাশি, প্রথম রাশি হচ্ছে এই দেখো x প্লাসের 5, এটা তো আর বাংলা দেয় না, শেষ। এটা প্রথম রাশি কি হলো? দ্বিতীয় রাশি, এটা বাংলা দিত না, এটা যেভাবে সেভাবে রাখবা। দ্বিতীয় রাশি তোমার x স্কয়ার প্লাসের 5x, তাহলে কমন যাইলে কি দুটোতে একটা কমন যাবে, x কমন যাইলে x প্লাসের 5। তৃতীয় রাশি হচ্ছে x স্কয়ার প্লাসের 7x প্লাসের 10। তো 5 দুগুণে কত? 10, তাহলে 10টা বাংলা কত হয়? 5 2 5 10, 2 ইনটু 5 10 প্লাসের 2 প্লাসের 5 ইকুয়াল হচ্ছে প্লাসের 7। মাঝখানে সংখ্যা চলে আসছে, গুণ করলে ধ্রুব সংখ্যা, যোগ বিয়োগ করলে
মাঝখানে সমতল আসবে, তাহলে এক্স স্কোয়ার প্লাসের 5x প্লাসের 2x প্লাসের 10, তাহলে এক্স কমন গেলে এক্স প্লাসের 5 প্লাসের 2 কমন গেলে এক্স প্লাসের 5, তাহলে দুটোতে একটা কমন যাবে এক্স প্লাসের 5 আর একটা দেবো এক্স প্লাসের 2। এখন আসে আমাদের কমন এবং আনকমন বিষয়, সুতরাং নির্ণয় লসাগু। নির্ণয় লসাগু, দেখো কমন কোনগুলো, এই যে এক্স প্লাসের 5 আছে একটা, এক্স প্লাসের এর উপরে দিকে এক্স প্লাসের 5 একটা আছে, এক্স প্লাসের 5 আছে নিচে এক্স প্লাসের 3 এর থেকে একটা কমন যাবে এক্স প্লাসের 5। তারপরে দেখো আর কোনটা কমন যাবে, ওটা তো শেষ, নিচেটা দেখো আর যায় না। আর তাতে কি এক্স আছে না একটা, এক্স প্লাসের 2 আছে, তাহলে উপরে লিখে হলো এক্স লিখবা, এক্স প্লাসের 2 লিখে হলো শেষ। এই হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর তোমাদের জন্য যে হোমওয়ার্কটা দিলাম 29 নাম্বারটা, এটা সবাই কমেন্ট করবা, আনসারটা শর্টকাট মেথডে কমেন্ট করবা। আজকের মতো ক্লাস এখানে শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।